এবার হাজেরা পানি দেখা এমন ভাবে পানি উঠতেছে, ডান পাশে পানির বান দিলেন, পানি বাম দিকে যায়, বাম দিকে বান দিলেন, পানি মাথার দিকে যায়, মাথার দিকে বান দিলেন, পানি পিছন দিকে যায়, এমন ভাবে উঠতেছে। হঠাৎ করে হাজেরা পানির ডাক দিয়ে, পানি থাম থাম বলতে দেরি পানিটা থেমে গেছি। গায়েব থেকে আওয়াজ আসে, কয়া হাজেরা রে, আজকে যদি তুমি পানিরে থাম না বলতা, ও হাজেরা, সারা পৃথিবীর জমিনের পানি গুলার আমি ঝমঝমের পানি দিয়া বাসায়া দিতাম। ডাবের পানি বলো, পুকুরের পানি বলো, টিউবওয়েলের পানি বলো, বোতলের পানি বলো, সব পানি দাঁড়ায়া পান করা হারাম। আর ইসমাইলের পায়ের গোড়া দিয়ে যে পানিটা বের হয়েছে, এই পানির নাম হলো জমজমের পানি। বিজ্ঞান বলতেছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্বাদু আর বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। দ্বিতীয় পানি হলো বীর শেফার পানি, 3 নম্বর পানি হলো বীর রাওয়াহার পানি, 1 নম্বর হলো জমজমের পানি। বন্ধু, পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, আর জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাহ। আল্লাহু আকবার কোন কেন? এই জন্য জিগাইবা হজ দি হিসাব দাও, ওই পুলসিরাতের উপরে হজ দিয়া বলবে, আল্লাহ সব রুকন, সব আরকান, সব ফরজ ওয়াজিব আমি হজে পালন করছি, একমাত্র তোমার জন্য সুইস গেট 3 নম্বর গেট খুলে যাবে। 4 নম্বর গেট পার হওয়ার পরে 1 নম্বর ইমানের গেট, 2 নম্বর উজুর গেট, 3 নম্বর নামাজের গেট, 4 নম্বর হলো হজের গেট, 5 নম্বর হলো দানের গেট। আজকে যে দান করতেছেন, অনেকে দান করছেন হয়তোবা, অনেকে তো দুনিয়ার জমিনে দান করে, মানুষ আমার দানবীর কইব, দানবীর কইব। আব্দুল জলিল সাহেব মেম্বার পদপ্রার্থী, তিনি দিলেন 10,000 টাকা, জোরে কোন মারহাবা। চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল সাহেব, তিনি দিলেন নগদ 10,000 টাকা, জোরে কোন মারহাবা। এ দান যে করছে কি লেগা? ও হুজুর, মানুষ আমার দানবীর কইব এই জন্য না, দান করছে একমাত্র আল্লাহর জন্য। ওই ফুলসিরাতের গেটের মধ্যে মানুষ যায় বলবে, আল্লাহ দান করছি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আরে বাবা, আল্লাহ তো ভালো করে জানে রে কার সন্তুষ্টির জন্য বান্দা দান করছে। যদি না হইতো ওই গেটের মধ্যে ধরা খাইয়া যাইতো। আল্লাহ বলে না, তোমার দানে আমি সন্তুষ্ট, আমি ধন দিয়া মন পরীক্ষা করি, আমি আল্লাহ ধন দেওয়ার মালিক, আমি আল্লাহ সে দেওয়ার মালিক। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার ধন সম্পদ দিলে কি হবে জানেননি, দান করলে কি হবে জানেননি। আসাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। ও বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 প্রকার হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। বান্দা দানের হিসাব দাও, ও আল্লাহ যা দান যা দিয়েছো সব তোমার সন্তুষ্টির জন্য আমি তোমার পথে ব্যয় করে দিয়েছি। এবার 5 নম্বর সুইচ গেট খুলে যাবে। 6 নম্বর সুইচ গেট হলো আত্মীয়তার সম্পর্ক। ও বন্ধুরে, আজকে কিছু হলে সংসার নষ্ট করার জন্য পাগল হয়ে যায়, আজকে কিছু হলে আত্মীয় স্বজন সম্পর্ক ছিন্ন করে। আরে খালাম্মার বাড়িতে যায় না, জেডির বাড়িতে যায় না, নিজের রক্তের বাড়িতে যায় না, চাচার বাড়িতে যায় না, শ্বশুর বাড়িতেও যায় না। এমন ধরনের অনেক মানুষ আছে আত্মীয়তা সম্পর্কে গাফেল। অথচ আমার নবী, আপনার নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতের মধ্যে যাবে না, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে যাবে না। আমার বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ রহম, মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছি একমাত্র তোমার জন্য। আল্লাহ কাহার সঙ্গে আমি কটু কথা বলি নাই, সমাজের কাহার সঙ্গে বলি নাই, ঘরের কাহার সঙ্গে কটু কথা বলি নাই, আমার জীবনটা
কাটাইছি একমাত্র তোমার বিধান মেনটেন করে। আল্লাহ আমি নামাজ পড়েছি, আমার পরিবারকেও বলেছি, আমি সম্পর্ক ভালো রেখেছি সবার সঙ্গে, ব্যবসা ক্ষেত্রে ভালো রেখেছি, রাজনীতি ক্ষেত্রেও ভালো রেখেছি, আত্মীয়তার ক্ষেত্রে ভালো রেখেছি, সমাজের গুণেও ভালো রেখেছি। আপনারা জবান করে বলুন, আমার আল্লাহ মনের খবর জানে কি জানে না? এবার আসো, খেলা হবে। হক হক করে খাওয়াই না আসিনি, কথা কই না, আর হক মানে খাওয়াই না আসিনি রে। এই বর করে ফুলা ভান্ডি কই? আমার ফুলা ভান্ডি কই? বর করে ফুলা ভান্ডি আসিনি, হাত তোলা না গেলে গা ও সব মুরব্বি সব। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধানিয়াপাড়া যুব সমাজ জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ দাওয়াতি ইসলামী আছে, ঠিক আছে। বিলাল ওই ইয়ার নিয়ে যাও, ওই যে দোলার বাইরে জান জান জান। আল্লাহু আকবার কোন কি লাগে? আল্লাহু আকবার। আমার কথা কি রাগ করতেছেন? বাইডা মইরে গেলে গা বাতিজার হক মাইরা কে বলে গা সাসা রেডি হয়ে যায়। কথা সঠিক নেই। বাবার বাইরের বউটা যে আসিন, বাইডা মরার পরে যে বাইরের বউটা আসিন, এটার কুত্তা বিল্লা মূল্যায়ন করে না। বাতিজাইত্রীর কুত্তা বিল্লা মূল্যায়ন করে না। সম্পদ দখল করে খায়, হক মাইরা খায়। আসিনি 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 আসিনি, এই হক মাইরা খায়। আল্লাহ বলছেন আমি দুইটার গুনাহ মাফ করতাম না। এক নম্বর যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করে, আর দুই নম্বর যারা হক মেরে খায়। বান্দার হক মাইরা খাওয়াইন না লোক আছে না নাই? আসিনি আপনার এলাকা? গামলা বইরা খাওয়াইন না আসিনি? সাবধান, হক মাইরা খাইবেন, দেখবেন ফুলসিরাতে আটকায় যাইবেন। খবরদার, বাপের ঘরে সন্তান হইছেন, জুলুম করেন না। বড় ভাই যেটা পাইব, ছোট ভাই এটাই পাইব, মাইজলা ভাইটা এটাই পাইব। সিনিয়র জুনিয়র হওয়ার কারণে কেউ কম বেশি কিন্তু পাইতো না। ভাই যদি বাপের ঘরে হয়, সন্তান যদি তিনটা হয়, তিনটা কিন্তু পাবে, সম্পদটা সমান তালেই পাবে, মেয়েরাও কিন্তু পাবে। এই যারা সংসারে যে বোন আছে, এদের সম্পদ তো দেওই না, বরং ফিডো মোড় দেয়া কই গো আইবা যাইবা খাইবা, আর আমরা থেকে কি তা নিবা। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? হাসতে হাসতে বইনের ফিটে মর দালাইছ। বইন আর বাইয়ের কারণে কিছু কন আর কি না কইলো, যদি মনে মনে গিট্টুটা দিয়া রাখে কবাদি যা, মনে রাখবা ফুল ছেড়ে গেলে উপায় থাকতো না। কথা কোন ঠিক না বেঠে? রাসূল বলছেন আল্লাহ সব মাফ করে দিবে ইচ্ছা করলে, কিন্তু যারা আল্লাহর সঙ্গে শরীক করে, যারা বান্দার হক মাইরা খায়, শুধু সন্তান হিসেবে না, আপনি যে আরেকবার হক মাইরা খান, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। এই জন্য আওয়াজ করে বলুন, হক মাইরা খাবো আমরা? আরো জোরে, আরো জোরে। সুৎখুর তো বইরা গেছে গা। মনো একবারে ব্যস্ত টিকেট নিলিছে আর কি, একবারে এমন ভাবে খা ফুল ফুল, গরিবের ফেরো লাতি দিয়া খাইনি খাইনি খাইনি। এখন বলুন, সুদ খাওয়া কি হালাল না হারাম? এই হারামের পক্ষে কে কে আছেন হাত তোলেন। হ্যাঁ শুনেন, আজকে থেকে ওয়াদা করেন, আমরা হারাম খাবো, আর জোরে কইতে হবে, হারাম খাবো, হক মাইরা খাবো, নামাজ ছাড়বো, আল্লাহর সঙ্গে শরীক করব। বাস, এই পর্যন্ত ওয়াজটা বুঝছেন নি? আর যদি আপনি উত্তর দিতে না পারতেন, নিচে কি কথা বলে, নিচে কি, তাইলে উপায় আসেনি আর? নিদানের শেষ ঘাট হইলে বাগান, নাইলে গর্ত। ঠিক আছে নি? তাহলে আজকে থেকে ওয়াদা করেন, আমরা কোনোদিন নামাজ ছাড়বো, আমরা কোনোদিন হক মেরে খাবো, আমরা কোনোদিন সুদ খাবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর বড় করে বলি আমিন। কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন। খোলা আকাশের নিচে নারে তাকবীর, নারে রিসালাত, নারে
সুন্নাত ওয়াল জামাত পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব এটা আজ বাদ দো, প্রশ্ন মশ্ন বাদ দে বাবা, অতলা প্রশ্ন করিস না। অর্ধেক কথা কইলিছি, সুদ করে অর্ধেক কথা কইলিছি। আল্লাহু আকবার জোরে কোন, আওয়াজ করে বলুন। আমরা হালাল খাবো, হালাল হারাম। তবে দুইটা কথা সিয়ন কথা কয়ে দিয়া যায়, আমার ওয়াজও ভাল লাগে, অনেকের লাগেনি। 22টা বছর ধরে চিল্লাইতেছি, এই 15টা বছর করে বেশি চিল্লাইছি। ওকর ম্যাক্সিমাম প্রায় 21 বছরই প্রধান অতিথি, যেখানে যাই ওয়াজ পরে গরম লাগে। যখন শুরু আসলাম তখনও আপনি পরে ওই কই দিন, এত চিল্লাম যে চিল্লাইলাম, একটা শক্তি আমার আছে, এটা হইলো আমার মায়ের দোয়া। কি দোয়া? চেয়ারম্যানটা কই না কার দোয়া? কবে মায়ের দোয়া। মার দোয়া সারা কেউ কিছু হতে পারে না। মার দোয়াই হিরু হয়, মার বোধ দোয়াই জিরু হয়। কথা কোন ঠিক না বেটে? মা বাবারে কষ্ট দিয়া তাহিরের দাওয়াত করে আইন না দেশি মুরগি খাওয়াইবা, আর মনে করছে আল্লাহর লামাই লাইছো। ওরে বাপ রে বাবা, তো সোজা জিনিস না। রাসূল বলছেন মা বাবার যারা কষ্ট দেয় সেজন্য আল্লাহরে কষ্ট দেয়। মা বাপরে কষ্ট দেয় এমন লোক আছে না নাই? খালি বাপটা দুঃখ করলে কইতারে না, তোর কারণে সমাজের ডরে, সমাজের ইজ্জতের ডরে কিছু কয় না। নাহলে বাপটা যে রৌদ্রের মধ্যে ফুইরা ফুইরা যেইভাবে লেখাপড়া করাইছে, যেইভাবে পরীক্ষার ফিটি দিছে, যেইভাবে চাহিদা পূরণ করছে, এর 4 ভাগের 1 ভাগ তো তুমি করছো না। না করে বাপরে যে জারিটা মারো, বাপে কো পুত্রে তোর জারিটা শুনলে মনে হয় কই যারা ফাইটটা জাগারে। খালি ইজ্জতের ডরে দোকান ভাড়া কো না, খালি মানে ইজ্জতের ডরে কো না। কেমনে কিন্তু কইতাম বুঝতাছে ব্যাপারটা। যদি তোর মধ্যে পাগল হইতো তাইলে গিয়ে কই লইলে আমার ফুতে আমার খাওয়া না, আমার ফিন্দা না। বাপের একটা সম্মান আছে, মুরব্বি বেড়ার সম্মান আছে, মুরব্বি বেড়াও ইজ্জত ধরে রাখে। আর তুমি বাপে একটা দমক দিলে ওই ফাঁসের বাড়ি সর্দার লয়ে এসো বাপের বিরুদ্ধে বিচার করতা। গলস মারো না শুনবে। সারাটা জীবন কাটাইছে ফুট করতে করতে। খবরদার যুবক, আপনাকে বলছি, আমি তাহিরিকে যদি 30 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো, মা বাবার মনে কখনো কষ্ট দিতে পারবেন না। রাজি আছি সবাই? কারা কারা রাজি হাত দিলে দেখেন নাকি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, হাত নামান। 2 নম্বর, জায়েজ করেন যুবক ভাইরা, নেশা করেন না। নেশা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আপনারা সবাই নবী বান্ধব মানুষ, এতে কি সন্দেহ আছে? আপনারা ওলি বান্ধব মানুষ, কোরআন প্রিয় মানুষ, ধর্ম প্রিয় মানুষ। আপনারা শান্তি চান, আমরা শান্তি চাই, দেশের শান্তি চাই, দেশের মানুষের জন্য শান্তি চাই। ইসলাম শান্তির ধর্ম। সেই জন্য একদিন যেহেতু আমাদেরকে চলে যেতে হবে, অবশ্যই যেইভাবে দেশের মানুষ শান্তির পথ খুঁজে পাবে, সেটি আমাদেরকে তুলে ধরতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন তুমি জাহান্নামের আগুন থেকে আগে তুমি বাঁচো, এরপর তোমার আহালকে, তোমার জাতিকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের দিকে আহ্বান করো। তা আমাদের দায়িত্ব উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে নয়, এই বৃহত্তর কুমিল্লা, এই ব্রাহ্মণবাড়ি আমরা আগে একসাথে ছিলাম। আমাদের কাজ হলো আমাদের ঘরে আগে আলো করা, এরপরে দূরে যাওয়া। ঠিক এমন ভাবে আপনি সমাজের কাছে
হকের দাওয়াত দেওয়ার আগে, নামাজের দাওয়াত দেওয়ার আগে আগে আপনার ঘরের মধ্যে দাওয়াত দিতে হবে। ঘর ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, এলাকা ঠিক, এলাকা ঠিক, দেশ ঠিক। কেউ না কেউ উদ্যোগ নিতে হবে। আঙ্গ দেশের মধ্যে তো আসল চেনা বড় কঠিন হয়ে গেছে। মুখে ইসলাম আছে কিন্তু অন্তর ইসলাম নাই। দুকাবাজদের পাল্লাই পরে মারবার সাধারণ মানুষগুলো বোকা হয়েছে। তথ্য প্রযুক্তির যুগ আসার কারণে অনেক সহজ সরল মানুষও বুঝতে পারতেছে আসল কে নকল কে। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমার ভাইরা, আপনারা যারা এখানে এসেছেন সবাই আমাকে চিনেন। আমি আপনাদের অনেক এলাকার দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে মোটামুটি চিনি। এটা কি হঠাৎ করে চিনা? সম্পর্ক। সম্পর্ক এমন জিনিস, সম্পর্ক এমন এক জিনিস, এই সম্পর্ক যদি লিল্লাহি ওয়ালি রাসূল হয়, আল্লাহর জন্য এবং নবীর জন্য যদি হয়, এই সম্পর্ক টেকসই হয়। আর পারস্পরিক সম্পর্ক যদি খালি দুনিয়াদারির ক্ষেত্রে হয়, যতক্ষণ তুমি আমার বান্ডেল দিবে ততক্ষণ তোমার সাথে আমার সম্পর্ক, এই সম্পর্ক একদিন ফাটা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা খোলা আকাশের নিচে এভাবে বসে গেছেন, আপনাদেরকে দেখে আমার অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ পড়ি। আলহামদুলিল্লাহ। মারা যাওয়ার পরেই কিন্তু শেষ না। অনেকে পরে মারা যাওয়ার পরেই শেষ। কে বলতে শেষ? কেবল শুরু। মারা যাওয়ার পরে তো কেবল শুরু। প্রথম স্টেশনের নাম কবর, দ্বিতীয় স্টেশনের নাম হাসর, ঠিক না? তৃতীয় স্টেশন মিজানের পাল্লা, চতুর্থ স্টেশন পুলসিরাত। এই প্রত্যেকটা ঘাট কিন্তু আপনাকে অতিক্রম করা লাগবে। প্রত্যেকটা ঘাট আপনাদেরকে পাড়ি দিতে হবে। দুনিয়ায় যা করে যাবেন তাই মরার পরে পাবেন। মানুষকে ঠকায়া হাসরের মাঠে বেশি লাভবান হওয়া যাবে না। পাপ পুণ্যের হিসাব কিন্তু হবে। দুনিয়ায় যা ভালো কাজ করবেন তাই আপনি পাবেন। এই জন্য বাবারে আমার, ধাক্কা ধাক্কি বাদ দিয়া, ঠেলাঠেলি বাদ দিয়া, ক্ষমতার দাম্ভিকতা বাদ দিয়া, অহংকার বাদ দিয়া, হিংসা বাদ দিয়া, প্রতিহিংসা বাদ দিয়া, আমিত্ব বাদ দিয়া, ইখলাসের মাধ্যমে ইহকাল পরকালকে ধারণ করতে হবে। আঙ্গুদেশে অনেকে ধারণ করে না, না করার কারণে অশান্তি আর অশান্তি লেগে আছে। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসলেই আপনি সব সাধ্যকে সাধন করতে পারবেন। এখানে জালালি সাহেবের খানকা হবে। খানকা হয়েছে, দেয়া দিছে। মসজিদ হওয়ার আগে তো দেশে খানকা হয়েছে। কেন আগে মসজিদ আজান দেওয়ার পরিবেশ ছিল না। আল্লাহু আকবার বললে করতো। আইজন আল্লাহর ওলির আগে এসে খানকা বানায়া মানুষের কাছে দিনের দাওয়াত দিয়া উপযোগী কইরা তারপরে মসজিদ বানাইছে। বুঝছেন নি? খানকা যে এলাকা থাকে, এলাকাটার মধ্যে সুন্নিয়তের একটা বীজ থাকে। বুঝতে নি কি কইছি? এটা গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদের কাছে মাহফিল কমিটির আসবে,
আপনারা এই মাহফিলে মাহফিল তো নগদ যে যা পারেন তা দিয়ে দিবেন, কেউ যেন বাদ না যা। 10 টাকা হোক 100 টাকা হোক দিয়ে দিবেন। আমি একবার বলছি, যা কইরা যাবেন তাই পাবেন। 100 টাকা দিলেন না, শরীরটা ফুরাইতেছে, এমন 1000 টাকা নষ্ট হইতাছে, হাসরের মাঠে হিসাব নিকাশের অর্থ হবে না।